নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। রাজ্য বিজেপির অভ্যন্তরে কিন্তু আবারও বেশ খানিকটা নব্য বনাম পুরনো বিজেপির যে সংঘাত তা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। কারণ সুকান্ত মজুমদারকে কিন্তু দেখা গেল দিলীপ ঘোষকে প্রণাম করে তার কাজ সামলাতে তিনি গেলেন তার দপ্তরে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টক টু বাংলার যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন এবং পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। বঙ্গ বিজেপির যে উথাল পাথাল আমরা কিন্তু দেখছিলাম 4 জুনের পর থেকেই, রেজাল্ট বেরোনোর পর থেকেই, এক্সপেক্টেড রেজাল্ট যখন হলো না বিজেপি, তখন থেকেই কিন্তু বেশ খানিকটা কাদা ছোড়াছুড়ি এবং মন কষাকষি, মান অভিমানের পালা কিন্তু চলছিল বিজেপিরই অন্দরে। এবং বিজেপির বিভিন্ন নেতারা কিন্তু বিভিন্ন সময় বিস্ফোরক হয়েছেন, তা কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আলোচনায় উঠে এসেছে। এই নিয়ে আমরা খবরও করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজ যে চিত্র দেখা গেল তা কিন্তু দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে যে দপ্তর তিনি পেয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, তিনি সেই দায়িত্ব পালন করার আগে দিলীপ ঘোষের দিল্লির যে বাড়ি, সেই দিলীপ ঘোষের দিল্লির কোয়ার্টারে গিয়ে তার যে পূর্বসূরি দিলীপ ঘোষ, তার থেকে বয়সে বড় এবং তার থেকে সম্মানীয়, তিনি মনে করে তাকে কিন্তু পা ছুঁয়ে প্রণাম করলেন। আমরা আপনাদের দেখাবো সেই ছবি, যে মুহূর্তে ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের বাসভবনে গিয়ে প্রণাম করে তার দপ্তরে যাওয়ার আগে আশীর্বাদ নিচ্ছেন। সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদের সামনে কিন্তু আমরা রাখছি। আপনারা দেখলেন সেই ছবি এবং বোঝাই যাচ্ছে যে নব্য বিজেপি এবং আদি বিজেপির যে খানিকটা সংঘাত ছিল, তার মধ্যে আদি বিজেপির যে দুই নেতা বলা যেতে পারে, তাদের মধ্যে কিন্তু এক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন ডক্টর সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির যে সভাপতির পদ তাতে কিন্তু এসেছিলেন। এবং আমাদের মনে আছে সুকান্ত মজুমদার যখন এই পদের অধিকারী হলেন 2021 সালের ঠিক পরে পরে, সেই সময় কিন্তু দিলীপ ঘোষ তাকে এই পদে আসার পর তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন এবং তার দায়িত্ব কিন্তু ছেড়ে দিয়েছিলেন। কারণ তার আগে কিন্তু প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সেই ক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষ তার উত্তরসূরি হিসেবে সুকান্ত মজুমদারকে মেনে নিয়েছিলেন। এবং যেহেতু তারা দুজনেই কিন্তু আরএসএস থেকে উঠে আসা বা তাদের যে ব্যাকগ্রাউন্ড তা কিন্তু খানিকটা বিজেপির পুরনো বিজেপির নেতার হিসেবে তারা কিন্তু পরিচিত মুখ হিসেবে উঠে এসেছিলেন, সেই হিসাবেই কিন্তু তারা দায়িত্ব সামলিয়েছেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, অর্থাৎ যারা অন্য দল থেকে এসেছেন বিজেপিতে কার্যত 2021 সাল এবং 2019 সালের ভোটের ঠিক আগে, তারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু বরাবর থেকে গেছে এবং বিভিন্ন সময় কিন্তু এই ক্ল্যাশ অত্যন্ত দিনের আলোর মতন ফাটল স্পষ্ট হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের আজকের যে এই ছবি, সুকান্ত মজুমদার প্রণাম করছেন দিলীপ ঘোষকে এবং দিলীপ ঘোষ তাকে সমর্থন করছেন, তাকে আশীর্বাদ করছেন পরবর্তী জীবনে, পরবর্তী দায়িত্ব পালন করার ক্ষেত্রে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি আবার পুরনো বিজেপি বা পুরনো বিজেপির যে লোক, আদি বিজেপি এবং নব্য বিজেপি, অন্য দল থেকে বিজেপি করতে আসা যে লোক, সেই নেতৃত্ব, তাদের মধ্যে কি আবারও কোনো ফাটল বা আবারও কোনো মান অভিমানের পালা? আমরা কিন্তু জানি না। এবং আমরা কিন্তু জানি না যে এই যে মান অভিমান বা এই যে বিজেপির অভ্যন্তরে যে কাদা ছোড়াছুড়ি চলছে কার্যত রেজাল্ট বেরোনোর পর থেকে, যা খুব তীব্র দিনের আলোর মতো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যক্ষ করছি, সেই ফলাফল বা সেই সুবিধে কারা ঠিক পাবে? শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরোধী পক্ষ যে এই শক্ত হতে পারছে না, সেই সুবিধাটা নিয়ে আগামী ভোটেও তারা ভালো ফল করবে, তা কিন্তু এখনও আমাদের প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা
যে খবরের কাছে উঠে আসছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের তরফ থেকে এবং আমাদের সূত্র মারফত, তা কিন্তু রাজ্য সভাপতির পোস্টে আর থাকবেন না সুকান্ত মজুমদার, বিজেপির পলিসি ওয়াইজ, বিজেপির নীতি ওয়াইজ। কারণ এক ব্যক্তি এক পদ, এবং তিনি যেহেতু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে তার দপ্তরে কাজ করতে যাচ্ছেন, সেহেতু রাজ্য সভাপতির যে পদ তা কিন্তু তিনি আর সেখানে থাকবেন না। সেই ক্ষেত্রে নতুন মুখ কে হতে পারে বিজেপির তুরুপের তাস? তা কি পুরনো যে দিলীপ ঘোষ তাকে ফিরিয়ে আনা হবে? এই যে প্রণাম করতে যাওয়া সুকান্ত মজুমদারের আজকে, তা কি এই ঘটনারই কোনো ইঙ্গিত? আমরা কিন্তু তা জানি না। তাছাড়াও কিন্তু বিভিন্ন নাম উঠে আসছে, মহিলা মহল থেকেও কিন্তু বিভিন্ন নাম উঠে আসছে, যেমন দেবশ্রী চৌধুরী, তিনি কিন্তু অত্যন্ত পরিচিত মুখ, এবং তাছাড়াও কিন্তু এই সুকান্ত মজুমদারের পিসি সম্পর্কে সুকান্ত মজুমদারের পিসি, এবং গতবার কিন্তু তিনি সাংসদ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন গতবার। এবারে যদিও তিনি দক্ষিণ কলকাতা কেন্দ্রে মালা রায়ের বিরুদ্ধে হেরে গিয়েছেন, তার নাম কিন্তু রাজ্য বিজেপি সভানেত্রী হিসেবে উঠে আসছে। এছাড়াও কিন্তু লড়াকু মুখ লকেট চট্টোপাধ্যায়, তার নামও উঠে আসছে। এরই মধ্যে কিন্তু যে দুই দল নব্য বিজেপি এবং আদি বিজেপি, তাদের যে মান অভিমান বা তাদের যে মন কষাকষি বা তাদের যে দড়ি টানাটানি চলছে বিজেপি নেতৃত্বের যে পোস্ট তাকে ঘিরে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আগামী দিনে ভোটে লড়ার ক্ষেত্রে বা আগামী দিনের রণকৌশল ঠিক করার ক্ষেত্রে। সেই দিকে আমরা নজর রাখবো আগামী দিনে বিজেপির রণকৌশল ঠিক কী হয়। এবং আপনারা অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। নমস্কার।